কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আজ শুক্রবার সকাল 11টায় কুষ্টিয়া 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ মেহেদী আহমেদ রুমি তার নিজ নির্বাচনী এলাকা কুমারখালী শহরে প্রচারণা শুরু করেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই ঐতিহাসিক কুমারখালী এক সময়কার সাব ডিভিশন, কুষ্টিয়া থেকেও পুরানো পৌরসভা। এটা 3 নম্বর পৌরসভা ছিল 3য় ক্লাসের। আমি এটা 1ম ক্লাস তৈরি করেছি, ঠিক না? আচ্ছা। এবং এখানে যত ডেভেলপমেন্ট, পানির লাইন থেকে শুরু করে, পৌরসভার বিল্ডিং থেকে শুরু করে, সব হাসপাতাল থেকে শুরু করে, সব বাস স্ট্যান্ড থেকে শুরু করে, ফায়ার সার্ভিস, সব আমার করা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মক্তব সব আমার করা। যাই হোক, এখন যদি আবার আমি ইলেক্টেড হতে পারি, ইনশাল্লাহ যে সমস্ত অসমাপ্ত কাজ আছে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই কাজগুলো করব। আর এটা তাঁত সমৃদ্ধ এরিয়া, এখানে বেসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে আরো ডেভেলপ করে আমরা যাতে বিপ্লব হয়, সত্যিকার অর্থে শিল্প বিপ্লব হয়, তাঁতি শিল্প বিপ্লব, সেই ব্যবস্থা ইনশাল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়ার 4টি আসনে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ সহ মোট ভোটার রয়েছে 17,47,712 জন। সিটিসি নিউজ, কুষ্টিয়া।